আজ ৫ বছর পর আমার স্বামী দেশে ফিরেছে। বাসার সবাই খুব খুশি ছিল, কিন্তু আমি একদমই খুশি ছিলাম না। কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই বলতেছি। হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোমার কি মন খারাপ না অন্য কিছু হয়েছে, আমাকে বলো। আমি তখন বললাম, আমার কোনো সমস্যা না, তুমি রেস্ট নাও, আমি একটু পরে আসতেছি। তার জন্য যখন আমি পানি নিয়ে যাচ্ছিলাম, আমার পায়ে একটু আঘাত ছিল, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম। সেটা আমার স্বামীর চোখে পড়ে। আমার স্বামী আমাকে সাথে সাথে ডেকে বলে, কি ব্যাপার, কি হয়েছে পায়ে? তখন বললাম, তেমন কিছুই নেই, একটু ব্যথা পেয়েছিলাম। তখন আমার স্বামী বলে, আচ্ছা আমি অনেক ক্লান্ত, আমি একটু ঘুমিয়ে নেই, ঘুমানোর পর আমরা বিকেলে মিলে দুজনে একসাথে ঘুরতে যাব। এই বলে আমার স্বামী ঘুমিয়ে যায়। সে ঠিক ৩-৪ ঘন্টা পর ঘুম থেকে ওঠে, আমাকে বলে, তুমি সুন্দর একটা নীল শাড়ি পরো, আমার সাথে ঘুরতে বের হবা, সাথে সুন্দর সুন্দর গহনাও পরবা। আমি তখন একটু হেসেই বললাম, আমি এসব কোথায় পাবো? আমার তো হাতে গোনা ২-৩টা শাড়ি আর 2টা জামা আছে, যে জামা আমি সবসময় বাসায় পরি। তখন আমার স্বামী চেঁচিয়ে বলল, মজা করো না আমার সাথে, যেটা বলেছি সেটা করো। তখন আমি বললাম, কেন মজা করব তোমার সাথে? যাই সত্যি তাই বলছি, আমার এইসব ছাড়া আর কিছুই নাই। তখন আমার স্বামী বলে উঠে, আমি তো ৫-৬ মাস পর পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই, প্রতি মাসে তোমাকে ২,০০০ টাকা করে দিই এক্সট্রা ভাবে। এছাড়াও এই তো গত ২ মাস আগে তোমার জন্য ১ লক্ষ টাকা পাঠাইছিলাম তোমার স্বর্ণের গহনা বানানোর জন্য। এসব কোথায় গেল? আমি একটু বিরক্ত হয়েই বললাম, আমার এসব কিছুই নাই, আমি যেতে পারবো না। তখন আমার স্বামী বলল, তোমাকে ফোন দিলে তো ঠিকই বলতা, আমার সবকিছু আছে, এসব এখন কোথায় গেল? এত সময় একটু স্বামীর সাথে গরম গলায় কথা বললো, শেষে কান্নাটা করে দিলাম, রাখতে পারিনি কান্নাটা চেপে। তখন আমি আমার স্বামীকে বললাম, তোমার মা আমাকে এসব কিছুই দেয়নি, পাশের রুমে তোমার মা আছে, চাইলে তুমি তোমার মাকে এনে সামনে জিজ্ঞাসা করতে পারো। এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিল। মুহূর্তে আমার শাশুড়ি আমাদের রুমে এসে হাজির হলো। এসেই আমার শাশুড়ি জোর গলায় বলল, কি হয়েছে বাবা, তুই না ঘুমছিলি? বউ কি তোর সাথে ঝামেলা করতে আছে? আমাকে বল। আমার স্বামী উল্টে আমার শাশুড়িকে জিজ্ঞেস করলো, তোমার বউয়ের শাড়ি কই, আমার বউয়ের গহনা কই, আমার বউকে এত জিনিস দিলাম কোথায় গিয়েছে, ওর জামা কাপড় নেই কেন? আমি এতদিন পর বাসায় এসেছি, এসে দেখি ওর গায়ে নোংরা একটা কাপড়। মুহূর্তে আমার শাশুড়ি চুপ হয়ে গেল, তার মুখ থেকে একটা কথা বের হচ্ছে না। তখন আমার স্বামী বলল, কি হলো মা, উত্তর দাও। তখন আমি এক প্রকার বলেই উঠলাম, তোমার মা কি উত্তর দেবে? আমি বলি, তুমি শোনো, তুমি বিদেশ যাওয়ার পর তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে, যা বলার মতো না। কাজে যদি কখনো ভুল হতো, কখনো তোমার মা কখনো তোমার বোন সাথে সাথে আমার গায়ে হাত দিত। ওই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ, আমার থেকে ছোট, সাহস হয় কিভাবে আমার গায়ে হাত তোলা? আর বাকি রইল গহনা আর জামা কাপড়ের কথা। গত মাসে যে আমাকে টাকা পাঠিয়েছিল, ওই টাকা দিয়ে তোমার বোন নতুন একটা আইফোন কিনেছে, পারলে জিজ্ঞেস করে দেখো, সে তোমার সাথে তোমার সামনেই আছে। এই যে প্রতিটা ঈদ আসতো, বাসা বাড়িতে যেসব মহিলারা কাপড় নিয়ে আসতো, ২০০-৪০০ টাকা কাপড়ের দাম, ওইখান দিয়ে কিনে দিত। এত টাকা পেয়ে বলতো, ইস আমার ভাই ইনকাম করতেছে, আমার ছেলে ইনকাম করতেছে, তো কাউকে ঘরে বসে খাওয়াবো আর এত কিছু দেব। তারা দুজনেই এখন সামনে আসছে, তাদের কাছ থেকে একটু শুনে নাও। আর তুমি জানতে চেয়েছিলে না আমার পায়ে কি হয়েছে, পায়ে ব্যথা নিয়ে হাঁটতে আছি কেন? তাহলে শোনো, গত পরশুদিন রান্না করার সময় রান্না একটু ভুল হয়েছিল, খেতে একটু খারাপ হয়েছে, বিদে তোমার মা কড়াইটা আমার পায়ের উপর ফেলে দেয়। আর তুমি জানতে চেয়েছিলে না কেন তোমার সাথে আমি কথা বলি না? আসলে তোমার মা বোন কথাই বলতে দিত না। এসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করে, আমার বউ যা বলতেছে তা কি সত্যি? তখন তার মা কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, কারণ তার কাছে কোনো উত্তরই ছিল না। কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সাথে তোমরা এত খারাপ ব্যবহার করেছো, তাকে কাজের মেয়ের মতো রেখেছো? তখন আমার শাশুড়ি বলে, বাবা আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দে। আমার ননদি বলে, ভাইয়া ক্ষমা করে দাও। এমন অবস্থায় আমার স্বামী অনেক রেগে যায়। আমার স্বামীকে বললাম, তুমি শান্ত হও, যা হয়েছে হয়েছে। আমার শাশুড়ি আর ননদ রাগ দেখেই বেরিয়ে গেছে। তখন আমার স্বামী আমাকে বলে, আমার অনেক ভুল হয়ে গেছে তোমাকে এভাবে রাখা। আমি তখন আমার স্বামীকে বললাম, তোমার তো কোনো দোষ নাই, তুমি কেন ক্ষমা চাচ্ছ? আমি স্ত্রী হিসেবে একটা জিনিস চাই, তুমি কি রাখবা? আমার স্বামী বলল, কি বলো? আমি বললাম, তুমি আর কখনো বিদেশ যাবা না, যেটা হয় দেশেই থাকবা। আমার স্বামী তখন বলল, কথা দিচ্ছি আমি আর কখনো বিদেশ যাব না। আমার স্বামী বলে উঠল, অনেক হয়েছে, এখন চলো মার্কেটে যাব, তোমার কি কি নেই তাই বলো, আজকে সবকিছুই কিনে দেব, আজকে অনেক ঘোরাফেরা করব। আমরা দুজন আসলে যাদের স্বামী বিদেশ থাকে তাদের প্রবাসী বউদের কষ্টের সীমা থাকে না, আর যাদের শ্বশুরবাড়ি এমন হয়।